একাদশী কেউ করেন এখানে? একটু হাত তুলুন তো, কে কে একাদশী করেন হাত তুলুন। বাহ, হরি বল। যারা একাদশী করেন তাদের চরণে আমার দণ্ডবোধ। একাদশী নিয়ে খুব গন্ডগোল হয়ে গেছে এবছর, বলছে 1 তারিখ না 2 তারিখ, 1 তারিখ না 2 তারিখ, বাবা বলো। হরি বল। শুনুন, একটা হয় বিশুদ্ধ সিদ্ধান্ত, যেটাকে বলি স্নার্ত মত গৃহস্থের জন্য, আর একটা হয় বৈষ্ণব সিদ্ধান্ত, মানে কৃষ্ণ ভক্তদের মত। যারা বিশুদ্ধ সিদ্ধান্ত মানেন তারা 1 তারিখ পালন করতে পারেন, কারণ 1 তারিখ সকাল 9টা 11তে লাগছে একাদশী, আর তার পরের দিন 7টা 31-এ ছাড়ছে। 1 নভেম্বর লাগছে সকাল 9টা 11তে, আর একাদশী ছাড়ছে তার পরের দিন মানে 2রা নভেম্বর 7টা 31-এ। এবার সারাদিন যেহেতু 1 তারিখ একাদশী রয়েছে, তাই বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী 1 তারিখে স্নার্ত মতে একাদশী পালন করা যাবে, গৃহস্থরা পালন করতে পারেন। কিন্তু যারা ইসকন ভক্ত বা গৌড়ীয় বৈষ্ণব পরম্পরায় আছেন, দেখুন আপনি 1 তারিখে পালন করলেও কেউ আপনাকে দোষ দিতে পারবে না, আর 2 তারিখে পালন করলেও কেউ আপনাকে দোষ দিতে পারবে না। 2 তারিখে পালন করবেন। যারা বৈষ্ণব সিদ্ধান্তে তারা 2 তারিখে পালন করবেন। স্নার্ত মত, গোস্বামী মত এবং বৈষ্ণব মত, অনেকগুলো মত আছে, তো তাই আপনি পালন করতে পারেন 1 তারিখ আর 2 তারিখ, কোনো অসুবিধা নাই। 1 তারিখ পালন করলে পালন করবেন 2 তারিখ, অবশ্যই একাদশী তিথি পার হয়ে যাবার পরে। অনেকে দুপুর দিকে পালন করবেন, দুপুর 12টা 55 পর, কিন্তু পালনের নিখুঁত সময়টা আপনারা দেখে নেবেন। যারা 1 তারিখে পালন করছেন না, যারা 2 তারিখে পালন করবেন, যারা বৈষ্ণব সিদ্ধান্ত অনুযায়ী 2 তারিখ পালন করবেন, যেহেতু উদয় তিথি অনুযায়ী 2 তারিখে পালন করা উচিত। কেন? সূর্যোদয়টা পাচ্ছে 2 তারিখে, এবং শুধু তাই নয়, অনেক অনেক মহা দ্বাদশীকে পালন করতে হয়। দ্বাদশীর দিন প্রসাদ পেয়ে কীর্তন করবো তা কিন্তু নয়, দ্বাদশীটা এতটাই গুরুত্বপূর্ণ হয়ে যায়, সেই দ্বাদশীকে সম্মান জানানোর জন্য দ্বাদশী যুক্ত একাদশী পালন করতে হয়, তাই 2 তারিখে পালন করতে হবে। আর 2 তারিখে যদি পালন করেন, পালন কখন হবে? 3 তারিখে সকাল 6টা 34 থেকে 8টা 48, এটা হচ্ছে উত্তম সময়। কিন্তু যারা ইসকনের মতে চলেন তারা সূর্যোদয় থেকে মোটামুটি 5:30 সূর্যোদয় যখন হবে তখন থেকে 9:30 পর্যন্ত এরকম কিছু সময় আছে, তার মাঝে পালন করে নেবেন। সব থেকে সুন্দর সময় হচ্ছে সকাল 7টা 8টা, এই সময়গুলো ঘুমও ভেঙে যাবে আর পালনও হয়ে যাবে সুন্দর। আচ্ছা, দামোদর মাস সম্পর্কে আপনারা অনেকেই জানেন। এই যে বাবা ঠাকুরের কীর্তনটা হচ্ছে কার্তিক মাসে, তাই তো মা? ঠিক বলছি? এই মাসে কীর্তন হওয়া মানে অন্য মাসের কীর্তন হওয়ার 1000 গুণ বেশি ফল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। বাবা ঠাকুর কেমন সময় কীর্তন করতে দিয়ে গেলেন দেখুন, 1000 গুণ বেশি। অন্য মাসের কৃতকল্পের 1000 গুণ বেশি ফল লাভ হয় যদি কৃতকল্পটা কার্তিক মাস হয়। কার্তিক, মাঘ এবং বৈশাখ, এই 3টে খুব সনাতনীদের মূল্যবান মাস, কিন্তু তার মধ্যে শ্রেষ্ঠ হলো কার্তিক মাস, যেটি দামোদর মাস। দামোদর মাস পালন যারা করছেন, যারা দামোদর ব্রত করছেন, তাদের চরণে প্রণাম। অনেক কঠিন, ক্ষৌর কর্ম করা যাবে না, ভূমিতে শয়ন করা যাবে না, ব্রহ্মচর্য ধারণ করতে হবে, হবিষান্ন গ্রহণ করতে হবে, প্রাতঃ স্নান করতে, বহুবিধ নিয়ম আছে, যেটা পালন করতে পারেন যথাযথ সাধুরা। আর গৃহস্থ মানুষ আপনারা আমরা, তাহলে আমরা তো দামোদর ব্রত পালন করতে পারবো না। কিন্তু হরিভক্তি বিলাসে সনাতন গোস্বামী লিখে দিয়ে গেছেন গৃহস্থ পারবে দামোদর ব্রত করতে। 5টা কাজ। যারা দামোদর ব্রত সম্পর্কে জানতেন না তাদেরকে বলে রাখি, সামনে উত্থান একাদশী, আপনি 1 তারিখ করুন বা 2 তারিখ করুন, আপনি উত্থান একাদশী, এই একাদশীটা, এই 5টা কাজ করবেন এই দিনে, এই একাদশীটা পালন করবেন। কারণ শয়ন, উত্থান আর পার্শ্বর ভৈমী, এই 4টে হচ্ছে ওই 24টা একাদশীর মধ্যে আবার শ্রেষ্ঠ। খনার বচনে বলে না, শয়ন, উত্থান, পাশমোড়া, তার মাঝে ভীমে ছোড়া, বাবার 14 মায়ের 8, এই নিয়ে কালকার 2 ছেলের জন্মদিন, ইথে যেন না হয় ভিন, ইথেও যদি না পারিস ভগার খালে ডুবে মরিস।
উত্থান একাদশীর দিন এই 5টা কাজ করবেন। একাদশী যেভাবে পালন করতে হয় এটা নিশ্চয়ই বলার দরকার নাই, আপনারা আমার থেকে অনেক ভালো জানেন। পঞ্চশস্য বাদ দিয়ে শুধু খাবার সংযম নয়, আহার সংযম, বাক্য সংযম, ইন্দ্রিয় সংযম, ব্রহ্মচর্য ধারণ, বহু কিছু আছে আপনারা জানেন। একাদশীর দিন পালন করতে হবে। দ্বাদশীর দিনে ওই সময়ের মধ্যে পঞ্চরবি শস্য হোক বা জগন্নাথের ওই শুকনো অন্নপ্রসাদ গ্রহণ করে হোক একাদশী পালন করতে হবে। তারপরে তো আপনারা জানেন ভক্ত সেবা, বৈষ্ণব সেবার আয়োজন করতে হবে। কিন্তু মূল কথাটা হচ্ছে, যারা দামোদর ব্রত পালন করতে পারেন নাই, যে কোনো কারণেই হোক, যারা জানতেন না, আমি যখন এসেছি আমার কর্তব্যই হচ্ছে জানিয়ে দেওয়া, যেহেতু পেরিয়ে যায় না এই দিনটা, একাদশী 1 নভেম্বর বা 2 নভেম্বর, আপনি যেদিনই পালন করুন না করুন এই 5টা কাজ করবেন, তাহলে দামোদর ব্রতের ফল আপনি লাভ পেয়ে যাবেন। কি কি? হরি জাগরণ, স্নানম, তুলসী সেবনম, দীপ দানম আর ব্রতোদ্যাপন। কার্তিকে এই 5টা করা উচিত। যারা করতে পারেননি অন্যান্য দিনগুলো, তারা উত্থান একাদশীর দিন করবেন। কি কি? ভোরবেলা 1.5 ঘন্টা আগে উঠতে হবে, এবং নিজে উঠলে হবে না, আমার ভগবানকে জাগাতে হবে, মঙ্গল আরতি করতে হবে। হ্যাঁ, সকালে আর সন্ধ্যেতে 2 বার প্রদীপ দান করতে হবে। ওই সকালে ভগবানকে মানে স্নান করা, যারা নদীতে স্নান করতে পারেন, গঙ্গা খুব ভালো, না পারলে স্নানের জলে গঙ্গার জল ছিটিয়ে মানে মিশিয়ে নিয়ে আপনি স্নান করে নিন। প্রাতঃ স্নান করুন, ওই একটা দিন অন্তত করুন, প্রাতঃ স্নান করুন, ব্রহ্ম মুহূর্তে স্নান করুন, আর ভগবানের আরতি করুন একটা দিন। বিরাট উপকার, 1000 গুণ লাভ, 1000 গুণ। 16 মালা করলে অন্য দিন যা ফল, যদি দামোদর মাসে আমার উত্থান একাদশীর দিন কেউ করে, তার 16,000 মালা করার ফল। তাই আমি এতবার করে বলছি, কি করবেন? স্নান করে ভগবানের মঙ্গল আরতি, 2টো কাজ হয়ে গেল, স্নান, মঙ্গল আরতি। তৃতীয় কি? তুলসী সেবা। অন্য মাসে তুলসী সেবা করলে যা ফল, এই মাসে অনেক বেশি। কি? একাদশীর দিন তুলসী সেবা করবেন। এবার অনেকে বলবেন, বাবা একাদশীর দিন তো তুলসী সেবা করতে নাই, মানে তুলসী তুলতে নাই। তুলসীর পাতা একাদশীর দিন তুলতে নাই, শাস্ত্রে যদি নিখুঁত বিচার করেন এটা নাও পেতে পারেন। পাবেন কি? দ্বাদশীর দিন তুলসী তুলতে নাই। তাহলে একাদশীর দিন কেন আমরা নিষেধ করি? কারণ অনেক একাদশী দ্বাদশী যুক্ত হয়ে যায়। যেমন এই একাদশী যারা 2 তারিখ পালন করবে, তারা একাদশী তুলতে পারবে না। তাই একাদশীতে আর দ্বাদশীতে বাদ দিয়ে দেবেন তুলসীর পাতা তোলা, তুলে নিয়ে আগের দিন ভিজিয়ে রেখে দেবেন, হয়ে যাবে ওই পাতাতেই কাজ। হরি বল। অনেকে বলে পারণ যদি ঠিক সময় না হয় তাহলে কি একাদশীর ফল লাভ হবে না? পারণ চেষ্টা করবেন করার, আর যদি নাও হয় ভগবানের কাছে প্রার্থনা করবেন, ক্ষমা প্রার্থনা। ভগবান বড় কৃপাময়, আপনি সারাদিন একাদশী পালন করবেন, তার ফল আপনি পাবেন না, এটা হতে পারে না। ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে ঠিক সময়। তুলসী সেবা, তুলসী পাতা নিয়ে গিয়ে ভগবানের চরণে দান করুন, কিংবা তুলসী গাছে জল দান করুন, সবই সেবা। তুলসী সেবা 3 নম্বর। 4 নম্বর দীপ দান। এই মাসটাই প্রত্যেকের কর্তব্য হচ্ছে প্রদীপ দান করা ভগবানের ঘরে। দামোদর ভগবানকে, দামোদর মানে কৃষ্ণ। কেন? ভগবানের ঘরে আলো নাই নাকি? ভগবানের লম্ফতে আলো জ্বলে না? মায়েরা হাসছে গো। তাহলে প্রদীপ দিতে যাচ্ছেন কি করতে? ভগবান দেখতে পাই না, তার আলো নাই ঘরে। ভগবানকে ধূপ দেব কেন? ভগবানের ঘরে সুগন্ধ নাই। প্রদীপ দান করুন আর ধূপ দান করুন, কেন করছেন এটা যতক্ষণ না জানতে পারবেন অন্তর থেকে ভক্তি আসবে না। জেনে করলে ভালোবাসা ভেতর থেকে আসবে, ভগবানের প্রতি প্রীতিবিধানটা আরো সুন্দর হবে। কি প্রদীপ দেখানো কেন? ভগবান কি দেখতে পাই না? না তার ঘরে আলো নাই? যার আলোতে জগৎ আলোকিত। প্রদীপ দেখানো ভগবানের দরকার নাই, প্রদীপের আলোর আমার দরকার। আমি প্রদীপটা দেখিয়ে বলি, হে দামোদর, আমি তোমার মন্দিরে এই প্রদীপটা জ্বালিয়ে তোমায় বলি, এই প্রদীপের আলো একটু হলেও তোমার মন্দিরকে আলো দেয়, একটু হলেও। তোমাকে না দিক, তোমার মন্দিরে তো দেয়। তাই আমি এই আলোটা জ্বালিয়ে বলি, আমি যেমন তোমাকে আলো দেখালাম, আলোর দরকার তো আমার, তুমি একটু করে জ্ঞানের আলো আমার এই অন্ধকার হৃদয় মন্দিরে দাও। এটা হলো প্রার্থনা। নৈবেদ্য যা দেব প্রার্থনা। ধূপ দেখাচ্ছি, ধূপ কি করে? একটু একটু করে পুড়ে ছাই হয়, আর ধোঁয়া হয়ে এই সুগন্ধ হয়ে ভগবানের অঙ্গে বিলীন হয়ে যায়। তেমনি ধূপটা দেখিয়ে বলা, আমার হৃদয়ে কৃষ্ণ বিদ্বেষী ধূপ আছে। ধূপ যেমন পুড়ে ছাই হয়,
তুমি আমার এই কৃষ্ণ বিদ্বেষী কাম ক্রোধ লোভ মদমোহ মাৎসর্য এগুলোকে পুড়িয়ে দাও। আর আমি তো তোমার সেবায় লাগি না, জন্ম নিয়ে ধূপ পুড়ে ছাই হয়ে যায় আর তোমার সেবায় লেগে যায়। এই ধূপ দেখি আমি বলি আমিও যেন এইভাবে আমার কৃষ্ণ বিদ্বেষী ধূপগুলোকে পুড়িয়ে ছাই করে তোমার সেবায় থাকতে পারি। এটা হলো নিবেদন। চার নম্বর, প্রদীপ দান করা। প্রদীপ দান করা মানে কি? ভগবানের চরণে, খুব মন দিয়ে শুনবেন, এই দেখানোটা যেন মনে থাকে। ভগবানের চরণে 4 বার, ভগবানের হৃদয়ে 2 বার, আর ভগবানের বদনে 3 বার। কত হলো? 9 বার। আর সারা অঙ্গে আমার কৃষ্ণ ভগবানকে সারা অঙ্গে 7 বার নিয়ে হয় 16 বার। 16 বার আমি বলে দিলাম, আপনি শুনে নিলেন, আপনার গুরুদেব বলে দিয়েছে, আপনি শুনে নিয়েছেন। কিন্তু কোনোদিন প্রশ্ন তো করেন নাই যে চরণে 5 বার নয় 4 বার কেন? যতক্ষণ না জানার আগ্রহ আসবে জানা হবে না মা। চরণে 4 বার, অর্থাৎ ধর্ম অর্থ কাম মোক্ষ। এই 4-এর থেকেও প্রিয় হলো পঞ্চম পুরুষার্থ, যার নাম প্রেম। যাহা বিনা কৃষ্ণ প্রাপ্তি নহে কো সম্ভব। পঞ্চম পুরুষার্থ প্রেম, তাই দেবের দুর্লভ। আমি ধর্ম অর্থ কাম মোক্ষকে তোমার চরণে দিয়ে তোমার চরণে একটু ঠাঁই চাই। আমি কৃষ্ণ ভক্তি চাই। হৃদয়ে 2 বার। কেন? যশোদা যখন ননিচুরির দোষে কৃষ্ণকে দড়ি দিয়ে বাঁধতে গিয়েছিল, যতবার বাঁধতে গেছে 2 আঙ্গুল কম হয়ে গেছে। যতই দড়ি এনে দড়ির মাপ বাড়িয়েছে 2 আঙ্গুল কম পড়েছে। কেন? শক্তি দিয়ে বাঁধতে গিয়েছিল। চুরি করবি তোকে বেঁধে রাখবো। অধরা হরি তারে কে ধরিতে পারে, কে ধরিতে পারে। অধরা হরি তারে কে ধরিতে পারে, অধরা হরি তারে কে ধরিতে পারে। সে হলো অধরা। যদি না নিজে দেয় ধরা, কারোর ক্ষমতা নাই জগৎ সংসারে তাকে ধরবে। যশোদা অহংকারে বাঁধতে গেল, কৃষ্ণ ধরা দিল না। শেষে যশোদা যখন কাঁদছে যে আমি জানি তোর মধ্যে দৈব শক্তি আছে, কিন্তু আমি তো তোর মা, তুই দোষ করলে আমার যদি শাস্তি দেওয়ার অধিকার না থাকে আর কোনোদিন আমাকে মা বলবি না। আমি তোর মা নই, তোর মা মরে গেছে। কাঁদছে হাউ হাউ করে। কৃষ্ণ তখন হাত দুটি বাড়িয়ে দিল, মা গো এইখানেই তো আমি বাধা। যশোদা বাঁধতে পারলো, ওই 2 আঙ্গুলের অভাব ছিল, অভাবটা পূর্ণ হলো বলে কি? একটা ভক্তের ভক্তি আর একটা ভগবানের কৃপা। ভক্তের আগ্রহ আর বিগ্রহের কৃপা। এই 2 এই হৃদয়ে দেখালাম 2 বার। বদনে কবার? 3 বার। হরি বল। আদি ভৌতিক আদি দৈবিক আধ্যাত্মিক তাপ, যে তাপে জ্বালা আমাকে জর্জরিত করেছে, তোমার বদনের 1 ফোঁটা হাসি আমার সমস্ত তাপের জ্বালা জুড়িয়ে দেয়। নিতাই গৌর হরি হরি। তাই তোমার বদনে আমি 3 বার এই ত্রিতাপ জ্বালা দূরকরণকারী তোমার বদনের আমি জয় দিই। সত্য রজতম গুণ তোমার চরণে দিলাম। তোমার কৃষ্ণ ভক্তি তুমি আমার কোলে দাও, আমার করে দাও। হরি বল। আর সারা অঙ্গে 7 বার। কেন? সপ্তম দ্বার পার হরি বৈঠত। হরি ভজন বড় লেঠা, হরি সাধন বড় মিঠা। হরি ভজন করবি যদি সংযমী হয়ে জল ওপরে ওঠা। ভজন ঘরের কথা বাবা। মূলাধার থেকে সহস্রার পথ বড় কঠিন। সপ্তম দ্বার পার হরি বৈঠত। To succeed in every field you have to be patient. You have to be patient. তোমাকে ধৈর্যবান হতে হবে, তোমাকে সংযমী হতে হবে কিছু পাওয়ার জন্য। অন্তত হরি ভজনের পথে মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া যথাসাধ্য ভুঞ্জা বিষয় মনা আসক্ত হইয়া। হরি বল। জয় নিতাই, জয় রাধে। যে কথা বলছিলাম, ভূলোক ভুবলোক স্বর্গলোক তপলোক জনলোক মোহলোক সত্যলোক, এই হচ্ছে সপ্ত ভুবন উপরের দিকে। আর নিচে 7টা লোক আছে, অতল বিতল সুতল তলাতল রসাতল মহাতল পাতাল। এই যে উপরে 7টা ভুবন, এর থেকেও প্রিয় আমার কৃষ্ণ চরণ। তাই 7 বার আমি তোমার বপুতে দিলাম। হরি বল। এই হলো ভগবানের প্রতি নিবেদন। এই 5টা কাজের মধ্যে 4টে কাজ বললাম দীপদান। কিভাবে দিতে হবে বললাম, প্রদীপটা। এরপরে হচ্ছে ঘিয়ের প্রদীপ দেবেন, ধাতুর প্রদীপ দেবেন, ভালো না পারলে মাটির প্রদীপ। এইবার কথা হচ্ছে দীপ ব্রত উদযাপন, মানে ব্রত উদযাপন করতে হবে, যেটা আমরা করি না। আপনি দামোদর মাস সারা মাস করলেন, কিন্তু
ভক্ত সেবা আর কীর্তনের আয়োজন করলেন না, দামোদর মাস করার যথার্থ ফল আপনি পাবেন না। একাদশী ব্রত করলেন কিন্তু আপনার বাড়িতে একজন প্রসাদ পেল না, আপনি সেবা দিলেন না, আপনি কাউকে দান দক্ষিণা করলেন না, তাহলে কিন্তু মহিমাটা পাবেন না। যাদের অভাবী তাদেরকে দান করুন, ভক্ত সেবা, বৈষ্ণব সেবা, নরনারায়ণ সেবার আয়োজন করুন যেটুকু আপনার সম্ভব হবে। আর অবশ্যই ব্রত উদযাপন করুন কীর্তনের মাধ্যমে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ওই জন্য কার্তিক মাসে প্রচুর কীর্তন। দাদা আমাকে জিজ্ঞাসা করছে কদিনের জন্য ভাই বেরিয়েছো, মনিদা জিজ্ঞাসা করছে। আমি বলি দাদা আজ থেকে 13 দিন, কালকে কলকাতা চলে যাবো, স্বামীনারায়ণ মন্দিরে সেইখানে কীর্তন আছে কলকাতায়, জোকাতে। তা দেখুন এত কীর্তন হয় কার্তিক মাসে, কারণ মহিমাটা সবাই আস্তে আস্তে জেনে গেছে বাবা। নিতাই গৌর হরি বল। আপনারা শুনলেন, এবার আপনারাও সবাই যেন ওই উত্থান একাদশীটা ঠিকভাবে পালন করতে পারেন। জানেন ওই একাদশীর মহিমা স্কন্দ পুরাণে বলা আছে, যেখানে ব্রহ্মা নারদকে বলেছেন, ভবিষ্যৎ পুরাণে বলা আছে, কৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেছেন। আর আমি অধম ময়নাডালের ছোট্ট ছেলেটা আপনাদের কাছে বললাম বাবা এটা কেন বলছি জানেন? উত্থান একাদশীর দিনে দামোদর মাসে এই প্রদীপ জ্বালানো হয়েছিল ভগবানের সামনে। জানেন ওই প্রদীপের সলতেটা শেষ হয়ে গেছে, তাই একটা ইঁদুর ভগবত সেবায় লাগার জন্য ওই প্রদীপের ওপর বসে পড়েছে। ঘিয়ে সারা অঙ্গটা সিক্ত হয়েছে, আর ওই জ্বলন্ত আগুনে নিজে সলতে হয়ে জ্বলতে সাহায্য করেছে প্রদীপটাকে। ওই ইঁদুরটা পুড়ে ছাই হলো। ওই দিনে তিথি লগ্নের এমন গুণ, ওই জন্য এগুলো মানতে হয়, দিন ক্ষণ মানতে হয়, যেগুলো মানি না আমরা। ওই যে পুড়লো, ওই প্রদীপটার আগুনে পুড়ে দামোদর মাসে দীপদানের মহিমায় ওই ইঁদুরের সদ্গতি হয়ে গেল। ভগবত ধাম ইঁদুরটা পেয়েছিল, ইহা শাস্ত্রে বর্ণনা করা আছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই আপনারা পালন করবেন, ইঁদুর পারে, আমরা কেন পারবো না? জয় নিতাই, জয় গৌর রাধে শ্যাম। সেনাবাহিনীর একজন জওয়ান, মানে ভারতীয় একজন সৈন্য, ইন্ডিয়ান আর্মি, তিনি শহীদ হয়েছেন। তার শেষ দিনে তাকে শ্রদ্ধা জানাতে গান ফায়ার স্যালুট দেওয়া হবে। মানে সৈন্য তো, তাকে শ্রদ্ধা জানাতে ওই সৈন্যর তার ব্যাচমেটরা, মানে তার সঙ্গী সাথীরা একসঙ্গে একটা সময়ে ওপর দিকে ফায়ার করবে, গুলি করবে। এর মাধ্যমে তাকে সম্মান দেওয়া হবে। তা গান ফায়ারের ব্যবস্থা করা হয়েছে। আস্তে প্রতিকূল পরিস্থিতি, তবু আপনারা যে এখানে এসে উপস্থিত হয়েছেন, যারা সামনে বসে আছেন আপনারা এগিয়ে গিয়ে একটু যদি চলে আসেন খুব ভালো হয়। নিজে একটু কম জায়গা নিন, আরেকজনকে বসার সুযোগ করে দিন। রাস্তার মাঝে দাঁড়িয়ে কেউ থাকবেন না, রাস্তায় যানবাহন চলাচল করবে। অফিসার সময় দেখে অর্ডার দিল ফায়ার, একসঙ্গে গুলি করো, শূন্যে গুলি করো, সম্মান জানাও, যিনি শহীদ হয়েছেন তার উদ্দেশ্যে সম্মান জানাও। 50 জন একসঙ্গে দাঁড়িয়ে বন্দুক তুলে গুলি করবে, এটাই ছিল কথা। কিন্তু 49 জন বন্দুক তুলে যথারীতি গুলি করলেও একজন বন্দুকটা তুলতেও পারল না। যখন তুলতে পারলো না, একটা 6 ফুট লম্বা শক্ত পোক্ত সেনাবাহিনী জওয়ান, সে বন্দুকটা তুলতে পারলো না, তার হাত থেকে বন্দুকটা পড়ে গেল। অফিসার সঙ্গে সঙ্গে চার্জ করেছে, ইউ হ্যাভ টু ফলো ইউর ডিউটি, তোমার কর্তব্য পালন করো, তুমি কেন ফায়ার করলে না? তখন পাশে আরেকজন জওয়ান বলে উঠল, স্যার আজকের দিনে অন্তত আপনি আর ওকে বকবেন না। বলে কেন? বলে যে জওয়ান চলে গেছে সে আমাদের মধ্যে কারোর বন্ধু, কারোর পরিচিত,
কিন্তু আমাদের এই 50 জনের মধ্যে এই যে মানুষটাকে আপনি দেখছেন, যে বন্দুকটা তোলার আজকে শক্তিটা হারিয়ে ফেলেছে, সে আর অন্য কেউ নয়, সে হলো ওই মৃত জওয়ানের নিজের দাদা। ভাইয়ের মৃত্যুতে দাদার যে কষ্টটা হচ্ছে সেটা কি আর কারোর হবে? একজন শক্ত সৈন্য, সে বন্দুকটা তোলা শক্তিটা হারিয়ে ফেলেছে, কতটা ব্যথিত। তার হাত থেকে বন্দুকটা পড়ে গেল, কতটা দুর্বল হয়ে গেছে সে। তাই আমরা যতই ভগবানের কাছে প্রার্থনা করি, শ্রদ্ধা জ্ঞাপন করি, পরিবারের আপনজনকে হারানোর যন্ত্রণাটা যে পরিবারের মানুষ পায়, আমরা কখনোই সেটা ভাগ করে নিতে পারবো না। এটাই তো মায়ার সংসারের, কে জানে মায়ার মায়া এ মায়ার সংসারে। মেঘনাদ বধ কাব্যে মধুসূদন দত্ত লিখে গেলেন, কে জানে মায়ার মায়া এ মায়ার সংসারে। কি অপূর্ব বাংলা ভাষার মাধুর্য! কে জানে মায়ার মায়া, প্রথম মায়া, দ্বিতীয় মায়া, তৃতীয় মায়া, তিনটে মায়ার অর্থ আলাদা। প্রথম মায়া, কে জানে মায়ার মায়া, মানে মা মহামায়ার মায়া। মাতৃভক্ত তো এখানেও আপনারা অনেকে আছেন যারা মাতৃভক্ত। জগৎজননী মাকে প্রণাম না করে দিন শুরু করেন না। তা মাতৃভক্ত মধুসূদন দত্ত তিনি লিখলেন, কে জানে মায়ার মায়া, মানে মা মহামায়ার মায়া, জগৎজননীর মায়া, মহামায়ার মায়া এ মায়ার সংসারে, মানে এ মোহমায়ার সংসারে। হরি বল। আদি শঙ্করাচার্যজি বলেছেন, পুনরূপী জনমম পুনরূপী মরণম পুনরূপী জননী জঠরে শয়নম। বারবার জন্ম, বারবার মৃত্যু, ইহাই হলো আত্মার সত্য। জন্ম মৃত্যু হলো সত্য, আর জীবনে যা কিছু করি তা সবই মিথ্যা হয় ওই সত্যের কাছে। এসেছি সবাই, চলে যাব সবাই, কিন্তু মনে রাখতে হবে সবাইকে। ভক্ত প্রহ্লাদের বাণী ভাগবতে পরিষ্কার বলা আছে, যেদিন হিরণ্যকশিপু প্রহ্লাদকে সামনে ডেকে হুঙ্কার দিল যে ওরে শয়তান, দুষ্ট গরুর থেকে সৈন্য গোয়াল অনেক বেশি ভালো, তোর মতো কুলাঙ্গার একটা জন্মেছে আমার এই কুলে। যে ভীতু, যে কাপুরুষ খড়ি আমার ভয়ে পালায়, তুই তার নাম গাস, ওই নাম বন্ধ কর। এত বড় সাম্রাজ্য, এত ঐশ্বর্য তোর জন্য অপেক্ষা করছে, ভুলে যা হরিনাম। কিন্তু ভক্ত প্রহ্লাদ তখন বাবাকে বললেন, বাবা, জীবনম হরিভক্তস্য বরম পঞ্চ দিনানি চ নতু কল্প সহস্রাণি ভক্তিহীনশ্চ কেশব। বাবা, জন্মদানয়তে পিতা, তুমি আমার জন্মদাতা পিতা। জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে, মাতা পিতা প্রথম গুরু কহি সবার সাক্ষাতে। তুমি আমার জন্মদাতা বাবা, তোমার আদেশ আমার শিরোধার্য। তুমি যদি আমায় মৃত্যুদণ্ড দাও, আমি মাথা পেতে নেব বাবা, কারণ পিতার আদেশ পালন করার সৌভাগ্য সব সন্তানের হয় না। তুমি যদি আমায় মৃত্যুদণ্ড দাও, সেটা আমার কাছে পিতৃ আদেশ হবে। কিন্তু মরার আগে তোমাকে একটা কথা বলি বাবা, যদি আমার 100 বছরের আয়ু হয়, আর সেই আয়ু যদি হরি ভজন বিহীন হয়, সেই আয়ু, সেই জীবন আমার কাছে মরার মতো। তার চেয়ে অনেক ভালো তুমি আমায় 5 বছরের আয়ুই দাও। এরপরে যদি আমার মৃত্যুদণ্ড হয়, 5 বছরের হরিভক্তের জীবন 50-100 বছরের হরি বিদ্বেষী জনের থেকেও অনেক বেশি সুন্দর হয় বাবা। নিতাই গৌর হরি হরি বল। নতু কল্প সহস্রাণি, 100 বছরের অধিক বেঁচে লাভ কি? ভক্তিহীনশ্চ কেশব, হরি ভক্তি বিহীন ভাবে। এই জন্য শেষ দিনে হরি সংকীর্তন, হরি বল। এই হরিনামের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। শ্রাদ্ধা বাসর মানে শ্রদ্ধার বাসর। বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানানো হয়, যেন বিষ্ণু পাদ পদ্মে
আমার বাবা ঠাকুরের আত্মা বিলীন হতে পারে। আপনারাও সবাই ভগবানের কাছে প্রার্থনা করে দিন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। পরিবার শেষ কর্মের কোনো রকম কোনো ত্রুটি রাখেননি। দুর্গাপুজোর প্রাককালে এই দুর্ঘটনা ঘটেছে, এই দুঃখ বার্তা সবাই পেয়েছে, কিন্তু উৎসবের একটা ব্যাপার ছিল, তার জন্য ৪৫ দিন ক্রিয়াকল্প হয়েছে। আপনাদের সকলের কাছে খুব পরিচিত, কি নামে? ডাক্তারবাবু। তখনকার দিনে তো আর গ্রামে গঞ্জে MBBS MD এসে চিকিৎসা করতো না, কিন্তু আমার বিশ্বাস কি লাগে জানেন, অভিজ্ঞতা ডিগ্রির থেকে অনেক বেশি দামি হয়। অভিজ্ঞতা ডিগ্রির থেকে অনেক বেশি দামি হয়। আমি যতই হরিনাম করি, যতই শিখে যাই, কিন্তু আমাকে আমার বাবার কাছে মাথা নামাতেই হবে। ঠিক তেমনি প্রায় 50 বছরের অভিজ্ঞতা তার চিকিৎসা জীবনে, আপনাদের সকলের কাছে খুব পরিচিত। তাই আমি যখন বলছি আপনাদের চোখে জল চলে আসছে, বুঝতে পারছি আমরা এখানে দাঁড়িয়ে কত প্রিয় ছিলেন তিনি আপনাদের সকলের, যার শেষ দিনে এত এত মানুষ দাঁড়িয়ে পড়েছে এসে। এমনি এমনি কারোর বাড়িতে কেউ আসে না, আসে তখনই যখন মানুষের মাঝে তিনি অমর হয়ে থাকেন। তিনি ছিলেন, তিনি থাকবেন ভালোবাসার মানুষের হৃদয় জুড়ে এবং আপনাদের সকলের অন্তরের মণিকোঠায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি হরি বল। আমার প্রিয় দাদা মণিকাঞ্চন দাদা, মণিদা এবং ছোটবাবু সবাই এখানে আছে, তাদের আহ্বানে আমার এই পরিবারের সঙ্গে পরিচয়। কিন্তু এখানে এসে এত সুন্দর আপ্যায়ন আর এত দরদ, আমাকে এত ভালোবাসা দিয়েছে এই অল্প সময়ের মধ্যে। আমরা কিছুক্ষণের জন্য এসে ঋণী হয়ে গেলাম। ভগবানের কাছে প্রার্থনা করি, বাবা ঠাকুর যেখানেই থাকুন তিনি পরিবারের সকলের উপর আশীর্বাদ বর্ষণ করবেন এবং ভগবানের কৃপা সবার উপর হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বিশ্ব গৌর রসমগ্নং স্পর্শপি মমনা ভবেৎ বঞ্চিতস্মি 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 ন সংশয়। সারা বিশ্ব গৌরাঙ্গের প্রেমরসে ডুব দিল, কিন্তু যদি আজও কেউ গৌরাঙ্গকে না চেনে, গৌরাঙ্গ প্রেমরসে ডুব দিতে না পারে, হরিভক্তি কারোর মধ্যে যদি না জাগে, তাহলে তার থেকে অভাগা আর দ্বিতীয় কেহ নাই। আমি এখানে দাঁড়িয়ে কেন বলতে পারছি জানেন? এই তো আগস্টে আমরা লন্ডনে যখন কীর্তন করতে গেলাম, ইউনাইটেড কিংডমে, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড সব মিলে ইউকে, লেস্টার, ম্যানচেস্টার, লন্ডন, সেখানে যখন আমরা কীর্তন গাইতে গেলাম, মাগো আপনারা অনেকেই দেখেছেন, টিভিতে হোক বা ইউটিউব, আমাদের ইউটিউব ফেসবুক চ্যানেলের মাধ্যমে হোক। যেমন আজকের কীর্তন এখানে রেকর্ড হচ্ছে, এটাও আপনারা চাইলে আমাদের ফেসবুক ইউটিউবে দেখতে পারবেন। ঠিক তেমনই ওখানেও হয়েছিল। তা ওখানে দাঁড়িয়ে আমি বুঝতে পারলাম যে আমরা যে বলি সারা বিশ্বে হরিনামের প্রচার হয়েছে, কথাটা মিথ্যা নয়। নামের প্রচার অনেকদিন আগে হয়ে গেছে, হরে কৃষ্ণ নাম সবাই নিয়েছে, কিন্তু লীলা মাহাত্ম্যের প্রচার, লীলা মাহাত্ম্য তো জটিল। নাম বুঝুক না বুঝুক, নাম করলেই মঙ্গল, কিন্তু লীলা বুঝতে গেলে একটু আধার লাগবে। হরি বল। তা লীলার মহিমা প্রকাশ করতে যখন আমরা ওই দেশে যেতে পারলাম, তখন তাদের ভক্তি দেখে, কৃষ্ণ ভক্তি দেখে আমরা আপ্লুত হয়ে গেলাম। হরি বল। তারা তখনও আমাদের আসল জিনিসটা নিয়েছে, আজও নিচ্ছে, যেটা আমরা নিতে পারছি না, দুর্ভাগ্য কথা। তখন নিয়েছিল কি? কোহিনূর হীরা। ব্রিটিশ শাসনকালে রাজা উদয় সিংহের কাছ থেকে উদয় সিংকে সন্ধিতে বাধ্য করেছিল, পরাজিত করে সন্ধি করতে বাধ্য করেছিল, এবং ব্রিটিশরা কোহিনূর হীরা, পৃথিবীর সব থেকে দামি দামি রত্ন কোহিনূর, সেটা নিয়েছিল। তখনও নিয়েছে, এখনো তারা নিচ্ছে, যেটা আমরা চিনতে পারি না।
সেটা কি? মহাপ্রভুর প্রাণ, এই হরিনাম, এই হরিভক্তি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তারা ডুবে যাচ্ছে, তারা পাশ্চাত্য সংস্কৃতি ওয়েস্টার্ন কালচার ছেড়ে তারা নামমুখী হচ্ছে, আর আমরা আমাদের ঘরের সম্পদ এখনো গ্রহণ করতে পারছি না, এটাই বড় দুর্ভাগ্য। হরি বল। কিন্তু আস্তে আস্তে সবার মধ্যে কৃষ্ণ ভক্তি আসছে এবং সবার চৈতন্যের কৃপায় চৈতন্য জাগছে। আমাদের কাছে গর্বের সম্পদ যাহা, তাহা হলো আমাদের আধ্যাত্মিকতা, আমাদের এই হরি নাম, হরি ভক্তি, আমাদের সংস্কৃতি। এই সংস্কৃতি জয় জয় হলে তবেই আমাদের জয় জয় হবে। হরি বল। চৈতন্য মহাপ্রভু যিনি নদিয়া বিহারী, তিনি নদিয়া আধার করে চলে গেছেন নীলাচলে। কেন? হরি বল। শুধু তো নদিয়াবাসীর জন্য তিনি আসেননি, জগৎবাসীর জন্য এসেছেন। তাই শচী জগন্নাথ মিশ্রের আনন্দমুখর আঙিনাকে আধার করে, সোনার নদী আধার করে, বিষ্ণুপ্রিয়ার মন্দির আধার করে আজ গৌরাঙ্গ মহাপ্রভু নীলাচলে কৃষ্ণ বলে কাঁদছেন। আর গৌরাঙ্গ বিরহে রাধারানীর যেমন ভাব, হা কৃষ্ণ বলে কাঁদা, সেইভাবে আমার গৌরাঙ্গ কাঁদছে নীলাচলে। আর গৌরাঙ্গের বিরহে, গৌরাঙ্গের অভাবে নদিয়াবাসী আজও কাঁদছে সোনার নদিয়া নগরে। বিষ্ণুপ্রিয়া দেবী যিনি হলেন দেবী মা, অহল্যা, কুন্তী, দ্রৌপদী, মন্দোদরী, তারা শ্রীহরি ভজন করে সতী হলো যারা। অহল্যা বলুন, কুন্তী বলুন, মন্দোদরী বলুন, দ্রৌপদী বলুন আর তারা বলুন, প্রত্যেকের কলঙ্ক আছে, প্রত্যেকের কলঙ্ক আছে। কিন্তু তথাপি তারা পঞ্চসতী, তাদের নামে মানুষ হাত জোড় করে। কেন? হরি ভজন করে সতী হলো তারা। আর কলিকালে যদি কোনো সতীর নাম বলতে হয়, আপনাকে বলতেই হবে প্রথমেই যার নাম, তিনি হলেন দেবী মা বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়ার প্রেম, বিষ্ণুপ্রিয়ার স্বামী ভক্তি, গৌর ভক্তি, এটা অন্য অধ্যায় মা। এ জাগতিক জগতের সঙ্গে তুলনাই হবে না। চৈতন্য মহাপ্রভু যেদিন থেকে বিষ্ণুপ্রিয়ার মন্দির আধার করে চলে গেছেন, বিষ্ণুপ্রিয়া দেবী দরজাতে পর্দা দিয়েছেন যে আমার গৌর যখন চলে গেছে, আমার প্রভু যখন চলে গেছে, আমি আর জীবনে কোনো পরপুরুষের মুখ দেখব না। এমন নারী দেখাতে পারবেন? নারী তো এখন আনাড়ি হয়ে গেছে। স্বামীর মরা 1 বছর হয় নাই, আরেকজনকে মন দিয়ে বসে আছে, দেখা যাচ্ছে না? আমি মিথ্যা বলছি মা? এই তো কলিকালের নারী বিষ্ণুপ্রিয়া দেবী। স্বামী চলে গেছেন আর জীবনে কোনো পরপুরুষ দর্শন পর্যন্ত করবেন না বলে দরজায় পর্দা দিয়ে দিলেন। আজ সেই দেবী মা বিষ্ণুপ্রিয়া দেবী যাবেন ধামেশ্বর মন্দিরে, যেখানে মহাপ্রভু বিষ্ণুপ্রিয়ার জন্য রেখে গিয়েছিলেন তার চরণের পাদুকা দুটি। যে পাদুকা সারা জীবন আমার দেবী মা বিষ্ণুপ্রিয়া সেবা করেছেন, ওই পাদুকার মধ্যে নিজের প্রাণনাথকে, নিজের স্বামীকে দর্শন করতেন বিষ্ণুপ্রিয়া। সেই বিষ্ণুপ্রিয়া দেবী গৌরাঙ্গ বিরহে কাতর হয়ে নিজ সখী কাঞ্চনার মাঝে বলছে, কাঞ্চনা রে, যে মন্দিরে আমার গৌর নাই, আমার মাঝে মাঝে মনে হয় এই মন্দির, এই অন্ধকার মন্দিরটা আমি গঙ্গার জলে ভাসিয়ে দিই। কাঞ্চনা বিষ্ণুপ্রিয়ার হাতটি ধরে বলে, প্রিয়া কি বললি তুই? তোর মন্দিরে গৌর নাই? ওরে, তো বিষ্ণুপ্রিয়ার মন্দিরে যদি গৌর না থাকে, জগতে কি আর কারোর মন্দিরে গৌর থাকতে পারে? গৌরাঙ্গকে বিন্দু মাত্র দর্শন করেছে যে, সেই ধন্য হয়ে গেছে। একস্মিন প্রতিসখী ময়া সুরধ্বনি তটং, গঙ্গার ঘাটে স্নান করতে গিয়ে দেখতাম গঙ্গার ঘাটের ধেনু ঘাস খাওয়া ভুলে গিয়ে গৌর বদন পানেছে, হাম্বা হাম্বা রব করে, গাছের পাখি মাটিতে গড়াগড়ি খায়, কিবা নর কিবা নারী
আকুল হয়ে ব্যাকুল হয়ে গৌরাঙ্গের গুণগান গায়। বীজের মধ্যে বৃক্ষ থাকে চোখে না যায় দেখা, নামের মধ্যে নামই থাকে যুগল মূর্তি আঁকা। গৌর নামেই তো গৌর বিদ্যমান। হরি হরি বল। আহা গৌরাঙ্গ শারদ শশী চেহারে নয়নে সজনী রে গৌরাঙ্গ শারদ শশী আমার গৌরাঙ্গ শারদ শশী সজনী রে যেহেরে নয়নে রে ওগো সফলতা তাহারো আখি এই তিন ভুবনে সফল সফল তাহার আখি তিন ভুবনে রে ভবে তারাই ধন্য হবে তারাই ধন্য ভবে তারাই তো ধন্য তারাই ধন্য যারা হেরে শ্রী চৈতন্য তারাই ধন্য যারা হেরে শ্রী চৈতন্য যারা গুণ গায় শ্রী গৌরাঙ্গ যারা হেরে শ্রী চৈতন্য গুণ গাই 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 শ্রী গৌরাঙ্গ হবে তারাই ধন্য আহা সফলতা হারো আখি এ তিন ভুবনে এ তিন ভুবনে যদি একজনের দুঃখে জগতের সব দুঃখের দুঃখ দূর হয়, একের দুঃখে যদি সবার দুঃখ দূর হয়, তাহলে এই দুঃখ যে চিরন্তন সুখের নামান্তর মাত্র। গীতার বাণী আত্মপমেন সর্বত্র সমং পশ্যতি য অর্জুন সুখং বা যদি বা দুঃখং সো যোগী পরমো মতো। যে নিজের একটু দুঃখে জগতের কল্যাণ করে, নিজের একটু স্বার্থ ত্যাগে জগতের হিত করে, জীবের মঙ্গল করে, কিবা মানুষ কিবা পশু কিংবা পাখি সবার মঙ্গল চিন্তা করে, একটু নিজের কষ্ট হয় কিন্তু অপরের সুখ দেখে, সে মানুষ নয় সে যোগী হয়, আর সে আমার ভগবানের বড় প্রিয় হয়। নিতাই গৌর হরি হরি বল। এই জীবনে বহু ভাগ্য করেছি বাবা, সত্যি খুব কপাল করেই জন্ম নিয়েছি। কারণ বৃন্দাবনে এক অন্যতম সাধু যার নাম প্রেমানন্দ মহারাজ, যার জন্য বহু মানুষ এখন কৃষ্ণ প্রেমে রাধা প্রেমে এগিয়ে আসছেন, সেই প্রেমানন্দ মহারাজকে দর্শন করা এবং একান্ত বার্তালাপে আমরা অংশগ্রহণ করতে পেরেছি। এটা আমাদের জীবনের অনেক বড় সৌভাগ্য। সেই প্রেমানন্দ মহারাজের দুটো কিডনি খারাপ। কত ভক্ত বলছে বাবা আমার একটা কিডনি নিয়ে যদি আপনার মঙ্গল হয় তাহলে আমার কিডনি আপনাকে দিয়ে দেব। প্রেমানন্দ মহারাজ বলেছেন যে তোমার কিডনি আমি নেব, তোমার তো কষ্ট হবে, তোমার দুঃখে আমার সুখ আমি দেখবো কি করে? তুমি ভাবলে বাবা রাধারানী যতদিন চাইবে আমি ততদিন থাকবো, তারপর রাধারানী ডেকে নেবে চলে যাব। জন্ম আর মৃত্যুই তো সত্য। আহা, এটাই তো আসল কথা। বিষ্ণুপ্রিয়াকে কাঞ্চনা বলছে, প্রিয়া তোর চোখের জলে জগতের কত দুঃখের দুঃখ দূর হচ্ছে গৌরাঙ্গর কৃপা। তুই আজ ঘরে বসে কাঁদছিস কেন? গৌর নাই বলে। তুই বিদায় দিতে পেরেছিস বলেই তো জগৎ সংসার গৌরাঙ্গ পেয়েছে। যে হরিনাম যজ্ঞে আজকে সকলে অংশগ্রহণ করি, সেই হরিনাম যজ্ঞে অংশগ্রহণ করবার অধিকার দিয়েছেন কে? আমার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু।
জীবন উদ্ধারিতে প্রভু যজ্ঞ আরম্ভিল। জীব উদ্ধারিতে প্রভু, জীব উদ্ধারিতে প্রভু যজ্ঞ আরম্ভিলা গো। যজ্ঞ অন্তে কত পাপী তাপী সবে উদ্ধারিলা গো। কত পাপী তাপী সবে উদ্ধারিলা গো। সবে বলে হরি বল হরি বল হরি বল। এই তো ভবপানের সম্বল হরি বল হরি বল। এই তো ভবপানের সম্বল হরি বল হরি বল। না না হবে না আর এমন জনম হরি বল হরি বল। হবে না আর এমন জনম হরি বল হরি বল। পেশাদের মানব জনম বল হরি বল হরি বল। একবার প্রেমানন্দে বাহু হরি 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 বলে, 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 হরি বল হরি বল। যজ্ঞ অন্তে সবে আজ উদ্ধারিত হলা, উদ্ধারিতে হলা। হরি বল। পদকর্তা কলম দিলেন এই হরিনাম যজ্ঞ, যে হরিনাম যজ্ঞ গ্রামে গ্রামে শুরু হয়েছে, সেই যজ্ঞ যিনি উপহার দিয়েছেন কলির মানুষকে তিনি হলেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। হরি বল। তাই যদি সাথ থাকে কারোর মনে গৌরাঙ্গের কৃপা লাভে, পদকর্তা কলম দিলেন কে যাবে নদিয়া বাসী গৌরাঙ্গ দরসে। কে যাবে নদিয়া বাসী গৌরাঙ্গ দরসে। তবে সে জুড়া বহিয়া কহে বাসু ঘোষে। তবে সে জুড়া বহিয়া কহে বাসু ঘোষে। না না ভয় নাই ভয় নাই ভয় নাই ভয় নাই। হরি বলে যে বাজাই তারার ভয় নাই। হরি বলে যে বাজাই ভয় নাই ভয় নাই। হরি বলে যে বাজাই ভব সাগর তরাইতে। হরি বলে যে বাজাই ভবসাগর তরাইতে। হরি বলে যে বাজাই ভবসাগর তরাইতে। হরি বলে যে বাজাই ভবসাগর তরাইতে। তার ভয় নাই ভয় নাই। তবে সে জুড়া বহিয়া কহে বাসু ঘোষে। আহা বাসু ঘোষে গাই রে ও সেই লীলা বাসু কি আহা মরি রে মরি মরি হে সেই লীলা বাসু ঘোষে গায় রে মরি মরি। ও সেই লীলা বাসু ঘোষে গায় রে। खड़े ना गजरे ना गजरे झंडा ता खड़े ना गजरे ना गजरे धो खड़े ना गजरे झंडा ता खड़े ना गजरे धो खड़े निकता है ता बसु घोषे ता था ता खड़ा खड़ा ता खड़े से लीला बासु घोषे गाय रे मोरी मोरी। से लीला बसु घोषे गाय रे आहा मोरी मोरी। से लीला बासु घोषे गाय रे मोरी मोरी। से लीला बसु घोषे गाय रे आहा मोरी मोरी। ओ से लीला बासु ओ किया मोरी रे मोरी मोरी। से लीला बासु घोषे गाय रे मोरी मोरी। से लीला बसु घोषे गाय रे आहा मोरी मोरी। से लीला बासु घोषे गाय रे मोरी मोरी। से लीला बसु घोषे गाय रे आहा मोरी मोरी। से लीला बासु घोषे गाय रे मोरी मोरी। से लीला बासु बसु घोषे घोषे गाय रे आहा मोरी मोरी। से लीला बासु घोषे गाय रे मोरी मोरी। से लीला बासु घोषे गाय रे मोरी मोरी। ओ से लीला बासु ओ किया निताई गौर हरि बोल हरि बोल। से लीला बासु घोषे गाय रे मोरी मोरी। से लीला बसु घोषे गाय रे आहा मोरी मोरी। से लीला बासु घोषे गाय रे। 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 से लीला
লীলা বাসু গোছে গাই রে সেই লীলা বাসু গোছে গাই রে সেই লীলা বাসু গোছে গাই রে এ হরি বল। গৌরচন্দ্রিকায় আমরা যে যজ্ঞের কথা শুনছিলাম সেই যজ্ঞই হবে আজকের লীলা। হরি বল। এই হরিনাম যজ্ঞ, এই হরিনাম যজ্ঞের কথা যে যজ্ঞে আমার কৃষ্ণ ভগবান জানিয়েছিলেন, সেই কৃষ্ণ যখন গৌরাঙ্গ হয়ে অবতীর্ণ হলেন সেই যজ্ঞ করার স্বপ্ন কলিকালে তিনি এসে পূর্ণ করলেন। দাপর যুগে কৃষ্ণ ভগবান করেছিলেন প্রভাস যজ্ঞ, আর কলিকালে সেই কৃষ্ণ গৌরাঙ্গ হয়ে এসে করলেন হরিনাম যজ্ঞ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। পরিবারের ইচ্ছা, আমার দাদা বলেছেন প্রভাস যজ্ঞের কথা, দানব্রত যজ্ঞের কথা আজকে কীর্তন করতে হবে। তাই সেই অনুযায়ী আজকে আমরা ভগবান শ্রীকৃষ্ণের প্রভাস যজ্ঞের কথা শুনব। কুতশ্চিৎ কারণত ইয়স্য বিদুরেস্ত ভবেত অতি তদ অসঙ্গম দুঃখ বার্তা ভবেত প্রসিত বর্তিকা। একটা হয় সুদূর প্রভাস, একটা হয় অদূর প্রভাস। কৃষ্ণ গোষ্ঠগোচারণে যায় আবার ফিরে আসে, সকালে যায় সন্ধ্যায় আসে। রাধারানী সারাদিন কৃষ্ণকে দেখতে পায় না, এটা একটা দুঃখ। এটা হলো অদূর প্রভাস, নিকট প্রভাস। আর আজকেরটা হচ্ছে সুদূর প্রভাস। কৃষ্ণ ভগবান মথুরায় গিয়ে কংস চাণুর মুষ্টিক উদ্ধার করলেন, মথুরা থেকে বিরাজ করলেন কোথায়? দ্বারকায়। কিন্তু ব্রজধামে আর কৃষ্ণ ফিরে এলেন না। এই যে সুদূর প্রভাস, রাধারানীর বিরহ এবং অন্তিমে আমার ভগবানের সঙ্গে রাধারানীর পূর্ণরূপে মিলন আমরা আস্বাদন করবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। চলুন সেই ব্রজেশ্বরী রাধারানীর নাম গান গেয়ে কৃষ্ণ চরণে মনে রেখে লীলা কথা শুনি। সবাই বলবো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, নিজ নিজ গুরু মহারাজ কি। জপ রাধে রাধে জপ রাধে 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 জপ রাধে রাধে জপ রাধে রাধে জপ রাধে 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 জপ রাধে রাধে জপ রাধে রাধে জপ রাধে 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 জপ রাধে রাধে জপ রাধে রাধে জপ রাধে 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 জপ রাধে রাধে। बोलिए राधा रानी की। सुंदर छवि मोहन मूरत कान्हा रूप निराला है। सुंदर छवि मोहन मूर्ति कान्हा रूप निराला है। सुंदर छवि मोहन मूरत कान्हा रूप निराला है। सुंदर छवि मोहन मूरत कान्हा रूप निराला है। कजराड़ी नैनन बाला श्याम बरामद वाला है। गजरारी नयन बाला श्याम बरामती बाला है। राधा गौरी गौरी है, राधा गौरी गौरी है। सावड़ा कान्हा लगे। राधे राधे जपो राधे 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 जपो राधे राधे जपो राधे राधे जपो राधे 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 जपो राधे राधे।
राधा संग लगते पूरे, बिनी राधा के श्याम अधूरे, राधा संग लगते पूरे। ओ बिन राधा के श्याम अधूरे, राधा संग लगते पूरे। सच इनकी प्रेम की डोरी, ये बंधन कैसे छूटे। सत्य की प्रेम की डोरी, ये बंधन कैसी छूटे। जाते जहाँ भी राधा रानी, जब जहाँ भी राधा रानी, श्याम पीछे पीछे जाते। राधे राधे जपो राधे राधे, राधे राधे जपो राधे राधे। जपो राधे राधे, जपो राधे राधे, राधे राधे जपो राधे राधे। बोलो राधे राधे, बोले ना राधे राधे। बोले ना केউ बोले ना। এ কি? আমি বলছি রাধে রাধে, আপনারা বলছেন রাধে রাধে, কিন্তু পেছনে হারমোনিয়াম বাজাচ্ছে ভদ্রলোক, এ কানে কম শোনে। বলে কেউ বলে না, একটু কানে কম শোনে তো, একটু জোরে শুনিয়ে দিন তো মা। মুখে বলুন রাধে রাধে, তালে তালে, আর দু হাত তুলে, হাতে কাম মুখে নাম। দেখি একসঙ্গে, আমি বলবো আমার পরে পরে। রাধে রাধে, রাধে রাধে, বাহু তুলে সবাই মিলে राधे राधे प्रेम से बोलो राधे राधे। जय जय राधे, राधे राधे। विश्व भानु दुलारी, राधे राधे। हमारी प्यारी, राधे राधे। हम सबकी प्यारी, राधे राधे। प्यारी प्यारी राधे राधे। हरिदास दुलारी। राधे राधे। बोलो वृंदावन में, राधे राधे। गोवर्धन में, राधे राधे। राधा कुंड में, राधे राधे। श्याम कुंड में, राधे राधे। बरसाने में, राधे राधे। रावल धाम में, राधे राधे। बोलो गोकुल धाम में, राधे राधे। गिरिराज में, राधे राधे। बाके बिहारी, राधे राधे। मुरारी मोहन, राधे राधे। राधा दामोदर, राधे राधे। राधा क्षमा, राधे राधे। राधा वल्लभ जी, राधे राधे। राधा कांत जी, राधे राधे। बरसाने में, राधे राधे। जय जय राधे, राधे राधे। यमुनावन में, राधे राधे। बंशीवट में, राधे राधे। नानघाट में, राधे राधे। केशीघाट में, राधे राधे। बाहु तुले राधे राधे। सबाई मिले, राधे राधे। प्रेम से बोलो राधे राधे। जय जय राधे, राधे राधे। श्याम मिला राधे राधे। श्याम मिला राधे राधे। बोलिए राधा रानी की। राधे राधे जपो राधे राधे, राधे राधे जपो राधे राधे। जपो राधे राधे, जपो राधे राधे, राधे राधे जपो राधे राधे। ओ जपो राधे राधे। ओ जपो राधे राधे, जपो राधे राधे। ओ जपो राधे राधे। राधे श्याम राधा रानी की, श्याम सुंदर की, निज निज गुरु महाराज की, आभाटांगा नाम वृंदावन धाम की जय। हरि बोल। ভগবান শ্রীকৃষ্ণ ব্রজলীলা পূর্ণ করি বৃন্দাবন থেকে মথুরায় গেলেন। চানুর মুষ্টি কংস উদ্ধার করলেন। ঘটনাটা সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরছি। কৃষ্ণ ভগবান কংস উদ্ধার করার পর পড়লেন আরো বড় সংকটে। কেন? কংসের শ্বশুরের নাম হচ্ছে জরাসন্ধ। কৃষ্ণ যেহেতু তার জামাই কংসকে মেরেছে, জরাসন্ধ বারবার মথুরাক্রমণ করে কৃষ্ণের ওপর হিংসায়। একবার দুবার নয়, 17 বার। হরি বল। 17 বার। আর যতবার আসে কৃষ্ণ ততবার হারিয়ে ঘর পাঠায়। আসলে জরাসন্ধ বধ হবে ভীমের হাতে, মহাভারতে আমরা জানি। কৃষ্ণ ইশারা করে ভীমকে দেখিয়ে দিয়েছিল একটা কাঠিকে ভেঙে তার দুটো দিক বিপরীত দিকে ছুড়ে, যে জরাসন্ধকে মাঝে মাঝে ভাগ করো, তারপরে তার শরীরের দুটো অংশ দুদিকে ছোড়ো বিপরীতে। জরাসন্ধ বধ হয়েছে কৃষ্ণের ইচ্ছাতে। তাহলে কৃষ্ণ চাইলেই পারতেন জরাসন্ধ উদ্ধার করে দিতে, কিন্তু জরাসন্ধ বধ হবে ভীমের হাতে। ইহাই ভবিতব্য। আসলে কি জানেন? ললাটে লিখিতং জস্তু ষষ্ঠী জাগর বাসরে ন হরি শঙ্কর হরি বল। ন হরি শঙ্কর ব্রহ্মা চান্নথা কর্তুমর হসি। জন্মের 6 নম্বর দিন, সেই দিনটাকে কি দিন বলে মায়েরা ভালো জানেন। কি দিন? ষষ্ঠী। কি ষষ্ঠী? হ্যাঁ, সেটেরও ষষ্ঠী বলে না, আমাদের দেশে বলে। আপনাদের তো এদিকে বলবে
একই তো। তা সেই দিনে কি হয়, বিধাতা বিধিলিপি লেখে, আর সেই বিধিলিপি ন হরি শঙ্কর ব্রহ্মাচার্যথা কর্তুমর হসি, স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর খণ্ডান না। তাহলে বিধিলিপিতে লেখা হয়েছে কি মা, আপনারও আমারও। তাহলে যা কপালে নাই তা পাবার জন্য দুঃখ করে লাভ নাই, আর যেটা আছে সেটা কেড়ে নেবার অধিকারও কারোর নাই। ওই জন্য বলে না কপালের নাম গোপাল। হ্যাঁ, মিঠুন চক্রবর্তীকে জিজ্ঞাসা করছে সাংবাদিক, অন্যান্য অভিনেতাদের থেকে আপনি এত সফল হলেন কেন, কি গুণ আপনার মধ্যে? মিঠুন চক্রবর্তী চুল সরিয়ে কপালটা দেখিয়ে বলে আমার এইটা আছে। একদম সত্য কথা। গুণ অনুযায়ী কে কোন যোগ্যতা পাবে তা কিন্তু বলা মুশকিল, কিন্তু এইটা যদি সঙ্গ দেয় বাবা, হ্যাঁ, গ্রামের মধু জগৎ জোড়া বিখ্যাত মধুসূদন হয়ে বসে থাকে। গ্রামের মধু নাকি গো? জয় রাধে জয় রাধে। কৃষ্ণ ভগবান জরাসন্ধকে বধ করেন নাই, বারবার ফিরিয়ে দিয়েছেন। জরাসন্ধ অসুর জোগাড় করে আনে, দৈত্য জোগাড় করে আনে, কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে, কৃষ্ণ হারিয়ে দেয় আর ঘর পাঠিয়ে দেয়। কিন্তু শেষবারের বেলা কৃষ্ণ চিন্তা করলো আজকে জরাসন্ধ একা আসে নাই, মথুরার একদিকে এসেছে জরাসন্ধ, আর বিপরীত দিকে আরেকজন শত্রু এসেছে, তার নাম হচ্ছে কালযবন। কৃষ্ণ চিন্তা করলো এক ঢিলে দুটি পাখি মারবো, এইভাবে চলতে পারে না। কৃষ্ণ জরাসন্ধের কাছে গেলেন, আর শেষবারের বেলা যুদ্ধ না করে একটু মুচকি হেসে, কৃষ্ণ যেটা ভালো পারে, বুঝতে পারছেন তো, হাসিতে জগৎ জয়, একটু মুচকি হেসে ধুতিটি তুলে এক দৌড়। জরাসন্ধ ভাবছে যে কৃষ্ণ আমার সঙ্গে যুদ্ধ করে সে আজকে ধুতি তুলে দৌড়াচ্ছে কেন, তাহলে আমি এইবার বোধহয় বিরাট বড় একটা হনু হয়েছি। জয় রাধে। কিন্তু কৃষ্ণ কেন পালায়, কৃষ্ণ কেন যায়, এ তো আর জরাসন্ধ জানে না। কৃষ্ণ ভগবান সোজা উঠে গেলেন একটা পাহাড়ের উপরে। দেখতে দেখতে পাহাড়টা দাউ দাউ করে জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। তৃণলতা গুল্ম কিচ্ছু রইল না, সব পুড়ে ছাই। এবার চিন্তা করলেন কৃষ্ণ ভগবান, জরাসন্ধ নিশ্চয়ই ভেবেছে যে আগুনে পুড়ে আমিও মরেছি। হ্যাঁ, ঠিক হয়ে গেল। জরাসন্ধ ভাবলো যে আগুনে পুড়ে সবকিছু ছাই হলো, সেই আগুনে পুড়ে ওই কৃষ্ণ শেষ। যা, আমাকে ছুঁচো মেরে হাত বন্ধ করতে হলো না, নিজে নিজেই আগুনে পুড়ে মরল। ব্যাস, কৃষ্ণ মরে গেছে, আমার জামাইকে মেরেছিল, আজ নিজে পুড়ে মরেছে, আমার শান্তি, এবার আমি ঘরে যাই। ভ্রমিত করে দিল জরাসন্ধকে। জরাসন্ধ ভাবছে কৃষ্ণ মরেছে, এই জরাসন্ধ চলে গেল। কিন্তু কৃষ্ণ মরবে কি মা? যে আগুন গিলে খায় সে আগুনে পুড়ে মরবে? যাকে স্মরণ নিয়ে প্রহ্লাদ আগুন থেকে বেরিয়ে চলে আসে, আর যে হোলিকা বর ছিল আগুনে পুড়বে না, সে পুড়ে ছাই হয়ে গেল। তার ভস্য নিয়ে প্রহ্লাদ আর তার ভক্তরা, হরিভক্তরা হোলি উৎসব করে দিল। হোলিকা দহনের পর ওই হোলিকার ভস্য থেকে হোলি উৎসব সৃষ্টি। হরিবল। তাহলে জয় রাধে। ওই যে আপনারা রং মাখেন দোলে, ওইটা অহংকারের পরিণতি, ভস্য। কৃষ্ণ পাহাড়ের উপর থেকে যে পথে জরাসন্ধ ফিরে গেল, তার বিপরীত পথে ঝাঁপ দিল। বিপরীত পথে ঝাঁপ দিয়ে দেখছে আরেকজন শত্রু অপেক্ষা করছে কৃষ্ণের জন্য। সে কে? কালযবন। কালযবন শুনেছিল কৃষ্ণ নামে একজন আছে, পরম শক্তিধর, গিরি গোবর্ধনধারী, পতনা উদ্ধারকারী, অগাসুর বকাসুর তৃণবর্তাসুর উদ্ধারকারী। তাহলে ওই কৃষ্ণকে যদি আমি হারাই তাহলে জগতে আমার নাম হবে। তাই এসেছে কালযবন কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে। কিন্তু ভগবান কালযবনের সঙ্গেও যুদ্ধ করলেন না, ওই একই কাজ। একবার মুচকি হেসে দিলেন, ভালো আছে, আর ধুতিটি ধরে এক দৌড়। কালযবন ভাবছে ভি তু কা পুরুষ, এর নাম জগৎজোড়া। গোপীদের ছলনা করে পালিয়েছিস, আমাকে ছলনায় ফেলবি? দাঁড়া দেখাচ্ছি। আগে আগে কৃষ্ণ যায়, পেছনে পেছনে জরাসন্ধ। বধের পর আরেকজন শত্রু এসেছিল যে, তার নাম কালযবন, সেও যায়। কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ,
কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ হে কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণ জগন্নাথ হে কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ হে কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ হে কৃষ্ণ জগন্নাথ। হরি বল। আপন ইচ্ছাই জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের যা ইচ্ছা সেই ইচ্ছা পুরে। আপনি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছেন এই গুনুটিয়া মোড়ে, কোথায় যাবেন? গঙ্গাসাগরের মেলা। কোথায় যাবেন? জয়দেবের মেলা। কোথায় যাবেন? পুরী জগন্নাথ ধাম। কিন্তু আপনার ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকাই হবে যদি না আপনার ইচ্ছার সঙ্গে তার ইচ্ছা হয়। তার ইচ্ছাতে সকল অসাধ্য সাধন হয়। গঙ্গা জলে গঙ্গা পূজা হয়, সূর্যের আলোতেই সূর্যকে দেখা যায়। আর তার কৃপা হলেই তবেই কিন্তু ভক্ত তার সেবার যোগ্য হয়। নিতাই গৌর হরি 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 বল। কৃষ্ণ ভগবান অন্ধকার প্রবসন পর্বতের অন্ধকার গুহার মধ্যে ঢুকে বললেন, যে গুহার মধ্যে শয়নে ছিল পরম হরিভক্ত মুচুকুন্দ। মুচুকুন্দর ঘুম যদি কেউ ভাঙায়, মুচুকুন্দ তাকালে সে পুড়ে মরবে, এটা কৃষ্ণ জানতো। তাই ঘুমন্ত মুচুকুন্দ যেখানে ছিল সেইখানে কৃষ্ণ ভগবান গিয়ে অন্তর্ধান হয়ে গেছে, লুকিয়ে পড়েছে। আর ওই কালযবন কৃষ্ণ মনে করে ঘুমন্ত মুচুকুন্দকে লাথি মেরে জাগিয়েছে। এই, আমার ঢং করে ঘুম হচ্ছে, ওঠ। ব্যাস, গল্প শেষ। মুচুকুন্দর ঘুম ভাঙলো। কৃষ্ণের সবই তো ইচ্ছা। ওই চক্ষু রোষানলে অগ্নিদগ্ধ হয়ে নিমেষের মধ্যে ভস্ম হয়ে গেল কালযবন। সাপ মূল্য লাঠিও ভাঙলো না। এই হলো আমার কৃষ্ণের লীলা, লীলাময় পুরুষোত্তম। এইবার ভগবান কৃষ্ণ ভাবলেন, যে জরাসন্ধ ফিরে গেছে, ভেবেছে আমি মৃত, সে যদি জানতে পারে আমি আছি বেঁচে, তাহলে আবার আবার মথুরার সর্বনাশ করতে আসবে না। যদুকুলের সুরক্ষার জন্য আমাকে একটা নিরাপদ আশ্রয়ে যেতে হবে, যেখানে আমার অবর্তমানেও কেউ ক্ষতি করতে পারবে না, আমার দ্বারকা, আমার পুরীর। তাই ভগবান প্রবসন পর্বত থেকে গেলেন সমুদ্রের কাছে। সমুদ্রের কাছে চাইলেন একখণ্ড ভূমি। সমুদ্রের ভেতর থেকে উঠল সুরক্ষিত ভূমি, যেখানে চারিদিকে জল আর ভেতর থেকে উঠল মাটি। যে মাটিতে বিশ্বকর্মা নির্মাণ করে দিলেন ভগবানের ঐশ্বর্যের পুরী, যে মাটি আজকে আপনারা দেখতে পাবেন না, কারণ ভগবানের লীলা শেষ, যদুকুল ধ্বংস হলো, আর সেই নগর আবার মাটির তলে চলে গেল। আপনারা ভেট দ্বারকা দেখতে পারবেন, আপনারা ভালকা দেখতে পারবেন, আপনারা হরিবোল সোমতীর্থ দেখতে পারবেন গুজরাটে গিয়ে, কিন্তু যেটা কৃষ্ণের লীলাভূমি, যেটা সমুদ্রের তলায় চলে গেছে, সেই দ্বারকাপুরী আপনারা দেখতে পারবেন না। ওই সমুদ্রের উপর থেকে উঠেছিল দ্বারকা, ওই মাটি, সেখানেই বিশ্বকর্মা নির্মিত পুরী, যেখানে ভগবানের লীলাভূমি, তারই নাম দ্বারকাপুরী। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভগবান দ্বারকার অধীশ্বর হয়ে বসে আছেন সোনার সিংহাসনে। যার কোনো অভাব নাই, তিনি হলেন সচ্চিদানন্দ ভগবান। ঐশ্বর্য সমগ্রশ্চ বীর্য যশ মাধুর্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্নাং ভগৈতিঙ্গনা। ঐশ্বর্য মাধুর্য শ্রী জ্ঞান যশ বৈরাগ্য, এই ছটি গুণকে ভগ বলা হয়। আর এই ছটি গুণ যার মধ্যে আছে, জানিবে সেই জন ভগবান নিশ্চয়। যেহেতু ছটি গুণ আমার কৃষ্ণের পরিপূর্ণ, তার ঐশ্বর্য আছে, তার মাধুর্য আছে, তার শ্রী আছে, তার জ্ঞান আছে, তার যশ আছে, তার বৈরাগ্য আছে, যেহেতু সব গুণ কৃষ্ণের মধ্যে বিদ্যমান, তাই কৃষ্ণ ভগবান, যার কোনো অভাব নাই। হরি বল। আমাদের অভাব আছে, যোগীর চিন্তা জগন্নাথ, ফকিরের চিন্তা মক্কা, ধনীর চিন্তা ধন 99 ধাক্কা, নাকি বাবা? যোগী জগন্নাথ ভাবে, ফকির মক্কা ভাবে। আমার মতো কিছু মানুষ সংসারে আছে যারা ভাবে কি করে 500 হবে, আর 500 কি করে 5 লাখ হবে। এই ভাবতে ভাবতে দিন চলে গেল। কিন্তু ভগবানের তো আমার অভাব নাই, অভাব নাই, কিন্তু তবুও ভগবানের চোখ থেকে জল পড়ে।
কৃষ্ণ 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 কৃষ্ণ, দিনান্তে একবার কৃষ্ণ বলো। কেন? প্রথম টানেতে ব্রহ্মা আছে বিদ্যমান, কয়েরই মূর্ধন্য শয়ে নয়, মিলিয়ে নিন কে কে আছে কৃষ্ণ নামে। প্রথম টানেতে ব্রহ্মা আছে বিদ্যমান, দ্বিতীয় টানেতে যার বিষ্ণুর অধিষ্ঠান, তৃতীয় টানেতে মহাদেবের বখানি, কুণ্ডলী আকারে আছেন রাধা ঠাকুরানী, আদ্যা শক্তি মহামায়া রিকার দুই টান, এই তো প্রথম অক্ষর কয়েরই হইল বাখান। চন্দ্র সূর্য বরুণ পবন হুতাসন, স্বর্গ মর্ত পাতাল জুড়িয়া ত্রিভুবন, এই সব ধ্যান যোগে জানিতে পারিয়া, কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া। তাহলে কৃষ্ণ বললে শিব বলা হবে, আমার জগৎ জননীও বলা হবে, আমার আল্লাদিনী রাধাও বলা হবে, দেব দেব ৩৩ কোটি দেব দেবতাকেও সম্মান জানানো হবে। তাই তো মহাপ্রভু বলতেন কৃষ্ণ বলো। কর্ষণ যার মধ্যে আছে সেই তো কৃষ্ণ, জগৎ সংসারকে আকর্ষণ করে ফেলে। হরি বল। তাহলে যে কৃষ্ণের কোনো অভাব নাই, সে কেন চোখের জলে বুক ভাসায়? আসলে ভগবানও একটা জায়গায় কাঙাল, সেটি হলো ভক্তি, যেটি ভক্তের থাকে। কৃষ্ণ বিরহে ব্রজবাসীর চোখের জল কৃষ্ণকে সিংহাসনে বসে থাকতে দেয় না, বিচলিত করে দেয়। সবার আড়ালে কৃষ্ণ চোখের জল ফেলে, এটাই সত্য। ভক্ত যদি কায় মনে কোনো বাঞ্ছা করে, ভগবানেরও সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পুরে। কৃষ্ণ ভগবান চোখের জল ফেলছেন কেন? কারণ 100 বৎসরের অধিক হয়ে গেছে কৃষ্ণকে হারানো, তবু এখনো ব্রজবাসী কাঁদছে, ব্রজেশ্বরী রাধারানী কাঁদছে। কান্নাটা কেমন জানেন? একবার অনুভব করুন, কি সুন্দর বৈষ্ণব পদাবলী। কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, বলে প্রাণ বধূ গেল কোথায়, মৃত্তিকার উপরে মূর্তি আঁকিয়া, তার শনে কহে কথা। ধনী আমার মৃত্তিকার পরে শ্যামের মূর্তি আঁকিয়া, কার শোনে কহে কথা। এটি পদ, তালটির নাম বড় দুঠো কি তাল। হায়ারে কিবা একটু কম, হ্যাঁ। কৃষ্ণ 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 বলি কায়া দে কাঁদে বাহু ও বলি কাঁদে বধূ গেল কোথা, আহারে আরে কিবা কৃষ্ণ সোনার বধূ তুমি আছো কোথা, ওহে সোনার সোনার বধূ তুমি আছো কোথা, অভাগিনী ভাগ্য আধার করে, সোনার বধূ তুমি
এই দাসীর কথা কি তোমার নাই হে মনে? সোনার বধূ তুমি কোথায় গেলে? এই দাসীর কথা কি নাই হে মনে? পরাণ বধূ তুমি কোথায় গেলে? এই দাসীর কথা কি নাই হে মনে? এই দাসী কি তোমায় ভুলতে পারে? এই দাসীর কথা কি নাই হে মনে? পরাণ বধূ তুমি কোথায় গেলে? এই দাসী কি দাস হইতে পারে? পরাণ বধূ তুমি কোথায় গেলে? এই দাসীর কথা নাই হে মনে? পরাণ বধূ তুমি কোথায় গেলে? দাসীর কথা কি নাই হে মনে? বধূ তুমি কোথায় গেলে? দাসীর কথা কি নাই হে মনে? পরাণ বধূ তুমি কোথায় গেলে? এই দাসীর কথা কি নাই হে মনে? পরাণ বধূ তুমি কোথায় গেলে? দাসীর কথা কি নাই হে মনে? পরাণ বধূ তুমি কোথায় গেলে? দাসীর কথা কি নাই হে মনে? পরাণ বধূ তুমি কোথায় গেলে? দাসীর কথা কি নাই হে মনে? পরাণ বধূ তুমি কোথায় গেলে? দাসীর কথা কি নাই হে মনে? পরাণ বধূ তুমি কোথায় গেলে? দাসীর কথা কি নাই হে মনে? পরাণ বধূ তুমি কোথায় গেলে? দাসীর কথা কি নাই হে মনে? বধূ তুমি কোথায় গেলে? দাসীর কথা কি নাই হে মনে? বধূ তুমি কোথায় গেলে? দাসীর কথা কি নাই হে মনে? বধূ তুমি কোথায় গেলে? দাসীর কথা কি নাই হে মনে? বধূ তুমি কোথায় গেলে? দাসীর কথা কি নাই হে মনে? বধূ তুমি কোথায় গেলে? সোনার বধূ তুমি কোথায় গেলে? এই দাসীর কথা কি নাই হে মনে? সোনার বধূ তুমি কোথায় গেলে? অভাগিনীর ভাগ্য আধার করে সোনার বধূ তুমি কোথায় গেলে? ভাগ্য আধার করে তুমি কোথায় গেলে? ভাগিনীর ভাগ্য আধার করে বধূ তুমি কোথায় গেলে? দানে ভাগ্য আধার করে বধূ তুমি কোথায় গেলে? অভাগিনীর ভাগ্য আধার করে তুমি কোথায় গেলে? অভাগিনীর ভাগ্য আধার করে বধূ তুমি কোথায় গেলে? গিনীর ভাগ্য আধার করে সোনার বধূ তুমি কোথায় গেলে? আয়ার কি বা কৃষ্ণ
কেউ যদি কারো ছবি আঁকে, দেখবেন ছবি আঁকার নিয়ম হয় নিচ থেকে ওপর দিকে, না হলে ওপর থেকে নিচ দিকে। এটা হচ্ছে গুরু ধরে আঁকা শেখার নিয়ম। তা রাধারানী চোখের জলে বুক ভাসিয়ে কৃষ্ণ বলে তো দিনরাত কাঁদে, কিন্তু আজকের কান্নাটা একটু আলাদা। চোখের জলে আজকে মাটি ভিজিয়েছেন, আর মাটিতে একটা ছোট্ট পাথর হাতে নিয়ে কৃষ্ণের ছবি আঁকছেন। আচ্ছা বলুন তো, রাধারানী আগে কৃষ্ণের চরণ আঁকবে না বদন আঁকবে? কি চরণ না বদন? চরণ আঁকবে। হ্যাঁ, চরণটা ভক্তের কাছে বেশি প্রিয়, ঠিকই বলেছেন।